1 মণ ওজনের এই বাঘাইর মাছটির দাম উঠেছে 1.5 লক্ষ টাকারও বেশি। বগুড়ার 400 বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা ঘিরে আছে নানান রহস্য। 40 কেজির একটা বাঘের দেখেছি, এটা বেসিক্যালি বড়। ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে বগুড়ায় যে উৎসবের আনন্দ শুরু হয় তা কোনো অংশে ঈদের চেয়ে কম নয়। মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। মাছগুলো ভোরে মেলায় স্থাপিত অস্থায়ী আড়তগুলোতে এসে জমা হয়। সেখান থেকে খুচরা ব্যবসায়ীরা পাইকারি দামে কিনে নিয়ে মেলায় থাকা নিজের দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। এখানকার মেলার যে বিশেষত্ব দেখলাম সেটা মাছটা বেশি আকর্ষণীয়। বিভিন্ন অঞ্চল থেকে রাতের বেলা পাইকারি মাছ এসেছে, কাল রাতে অবশ্য দেখা হয় নাই। পাইকারি যারা মাছ বিক্রি করেন তারা এসে এখানে খুচরা বিক্রেতাদের দিয়ে গেছেন। আর সকাল থেকে মাছ একটু কম দেখছিলাম, কিন্তু এখন দেখছি এখন বেশি মজা লাগছে, কারণ সবাই বড় বড় মাছ উঠাচ্ছে। কেউ 20 কেজি 30 কেজি 40 কেজি মাছ দিয়ে দিয়ে যখন এনজয় করছে সেটা দেখে ভালো লাগছে। মেলায় আগত ক্রেতা বিক্রেতারা সারা বছর অপেক্ষা করে থাকেন বিশেষ এই উৎসব দিনের। মাছ আমাদের বেচা কেনা এই মুহূর্তে মানে কিছুক্ষণ আগে থেকে শুরু হলো। আলহামদুলিল্লাহ, মানে সকালের অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে ভালো যাবে, ভালো বেচা কেনা হবে। গতবারের তুলনায় এবার অনেক ভালো। এই মেলায় যে শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রমাণ সাইজের মাছই বিক্রি হয় এমন না, এখানে পাওয়া যায় বিশাল আকৃতির মিষ্টিও। সুরবাড়িতে ওজন হলে 15 কেজি একটা, আর 5 কেজি 7 কেজি 10 কেজি এরকম ধরনের মিষ্টি বানায়। বগুড়ার গাবতলীতে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। মেলার প্রধান আকর্ষণ হরেক প্রজাতির মাছ ও মনকাড়া স্বাদের মিষ্টি। মেলা উপলক্ষে জেলার গ্রামগুলো পরিণত হয় আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মিলন মেলায়। আমাদের এলাকার যে জামাইজি যে যাই যেখানে থাকুক আমাদের এখানে আসতে হবে। আর আমাদের বাসায় অনেক আয়োজন জামাই বিটির জন্য, আত্মীয় স্বজনের জন্য অনেক আয়োজন করা হয়। এই আমাদের জামাই খুবই সম্মানী ব্যক্তি এই মেলার জন্য। পোড়াদহ মেলার আরেকটি ঐতিহ্য হচ্ছে শ্বশুরের টাকায় জামাই পছন্দসই মাছ কেনেন, যা পরিবারের সকলে মিলে একসাথে বসে খান। আমি এরকম মেলা এই জায়গায় কখনো দেখি নাই, অনেক ভালো অবশ্য। ভাবছি একটা মাছ নিয়ে যাবো, আসলে এটা বলা আসলে ঠিক হবে না, যথেষ্ট মানে দেখা যাক যত বড় কেনা যায়। 50 কে দিয়েছে। প্রবীণ ব্যক্তিরা জানান, প্রায় 400 বছর আগে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে ইছামতি নদীর শাখা সংলগ্ন পোড়াদহ নামক স্থানে একটি বটবৃক্ষতলে আয়োজন করা হতো সন্ন্যাসী মেলা। প্রতি বছরের মাঘ মাসের শেষ অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবার আয়োজিত এই মেলা কালের বিবর্তনে হয়ে ওঠে পূর্ব বগুড়ার বাসিন্দাদের মিলন মেলা। মেলাটা অনেক বড়, এখানে অনেক মাছ ও মিষ্টি পাওয়া যায়। এই মেলার মূল হচ্ছে 400 বছর আগে এইখানে একটা নদী ছিল, সেই নদীতে বড় একটা মাছ মরা ছিল, সেই একটা সন্ন্যাসী ওটাকে জীবিত করেছে, সেই জন্য সেই উপলক্ষে এই মেলাটা। শিশুদের জন্য মেলায় থাকে বিশেষ আয়োজন। অভিভাবকদের সাথে মন মতো রাইড উপভোগের পাশাপাশি অনেক শিশুই কিনে নেয় পছন্দসই খেলনা। বড় বড় মাছ দেখলাম, তারপরে চৌকি ঢুকছিলাম, তারপর ভূতের ঘর ঢুকছিলাম, চুরিপট্টিতে গেছিলাম। পোড়াদহ মেলার আয়োজক ও মহিষাবান ইউপি চেয়ারম্যান বলেন, মেলায় যে ঐতিহ্য তা টিকিয়ে রাখতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। মানুষ তাদের প্রাণের টানেই মেলায় আসে বলেও জানান। কোটি কোটি টাকার বেচাকেনা হচ্ছে। হিন্দু সমাজ আর হলো মুসলমান সমাজ, আমরা সবাই এখন প্রায় প্রাণের মেলা হিসেবে পরিচিত হয়েছে এবং এখানে একটা বিরাট ঐতিহ্য চলে আসছে। সবার ঘরে ঘরে আত্মসহযোগ এবং তাদের মিলনে বছরে একবার করে এই মেলাতে এসে তারা মিলন মেলা হিসেবে পরিণত হয়েছে এবং এটা আমাদের এই বগুড়া জেলা গাবতলী থানা মহিষাবান ইউনিয়নের ঐতিহ্যবাহী একটা বিরাট মেলা। মেলার আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ অফিসার জানান, পরিবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রাখতে সার্বিক সহযোগিতা করছে প্রশাসন। মেলার ভিতরে এবং বাহিরে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি।